আমরা যদি next.js এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এটা কিন্তু আপডেটেডটা না, এটা হচ্ছে আপডেটেডটা এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু জিনিস দেখি যে এখানে কি বলছে রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক ফর ওয়েব কি বলছে লার্জ কম্পোনেন্ট কোম্পানিজ নেক্সট.js enabled use to create ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা যাই হোক, যেটা বলছে আমরা ফিচারগুলো যদি আরেকবার দেখি তাহলে এখানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, নেস্টিং আছে, ডাটা ফেচিং আছে, অপটিমাইজেশন আছে, টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট আছে, এপিআই আছে, দেন মিডলওয়্যার, সিএসএস সাপোর্ট, নোড.js এবং এডস রান টাইম। এগুলো কিন্তু আগের ফিচারগুলো ছিল এবং নতুন আরও কিছু আপডেট করছে, আরও মাইন্ড ব্লোয়িং কিছন ফিচার নিয়ে আসছে। তার ভেতরে কি আছে, এখানে রাউটিং তো নতুনভাবে নতুনভাবে তৈরি করছে, অ্যাপের ভেতরে এসআরসি নতুনভাবে তৈরি করা হয়েছে। এরপরে রেন্ডারিং সিস্টেমটা আগে যে এসে স্ট্যাটিক জেনারেশনের মানে হচ্ছে যে সিস্টেমটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ করছে, ডাটা ফেচিংটাও চেঞ্জ করছে এবং ক্যাশিং যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফায়ারবেজ ইউজ করলে সবচেয়ে মানে হচ্ছে যে জিনিসটা ভালো লাগে আমার, যে ক্যাশিং জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের অ্যাপের ক্ষেত্রে। আমরা যদি রিয়াক্ট নেটিভ ইউজ করি বা রিয়াক্ট ইউজ করি বা আরও যে ফোন অ্যান্ড্রয়েড বা ফ্লাটার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ক্যাশিং অটোমেটিক্যালি হয়ে যায়, সার্ভার থেকে কোনো কিছু নিয়ে এসে দেখে, যখন প্রয়োজন হয় তখন অফলাইনেও কিন্তু আমাদের এই এটা দেখায়। যখন আমরা অফলাইনে চলে যাই তো তারপরে যদি আমরা সেই অ্যাপের ভিতরে আসি তাহলে কিন্তু ওই যে ক্যাশিং থেকে জিনিসগুলো দেখাই, এতে করে ইউজার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়। পরবর্তীতে যখন ওই ডিভাইসটা পায় আর কি, নেট পায়, তখন ইন্টারনেট কানেকশন পায়, তখন কিন্তু সেই জিনিসটাকে আপডেট করে নেয় এই জিনিসটা। আর সবচাইতে এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন বিল করি তখন হচ্ছে যে 700 টাইম ফাস্টার রাস্ট বেসড ওয়েব প্যাক এবং টার্বো প্যাক যেটাকে মানে বলা হয়েছে, এই জিনিসটা করেছে। তো আমরা প্রথমে নেক্সট.js কি করব, আপডেটেডটা ইনস্টল করব। আমি রিকমেন্ড করব না যে এই অ্যাপ ডিরেক্টরিটা ইউজ করতে, কারণ এটা এখনও কি অবস্থায় আছে, এখনও অবস্থায় আছে কি বেটা অবস্থায় আছে। আমরা যদি প্রোডাকশন লেভেলে কাজ করতে চাই তাহলে আগের যে ভার্সনটা আছে এই ভার্সনটা ইউজ করবো। তো আগের ভার্সন নিয়ে আমার কিন্তু ফুল একটা টিউটোরিয়াল আছে, একটা সিরিজ আছে, একটা পুরা কি বলে প্লেলিস্টে তৈরি করা আছে। আপনারা আমার যদি আমার ইউটিউব চ্যানেলে যান সেখানে কিন্তু মানে পুরোটা দেখতে পারবেন, যে সেখান থেকে আপনারা ভিডিও বাই ভিডিও দেখে নিতে পারেন। ওইখান থেকে ছোট ছোট ভিডিও করে কিন্তু প্রত্যেকটা ফান্ডামেন্টাল বিষয়গুলো বলে দেয়া আছে, তো সেটা ইউজ করতে পারেন। আমরা এক্সপেরিমেন্টাল পারপাসে বা নতুন জিনিসকে কি বলে এটাকে, আমরা নতুন জিনিসকে ট্রায়াল করব, ট্রায়াল দেব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সপেরিমেন্টাল একটা অ্যাপ তৈরি করতে পারি এই এক্সপেরিমেন্টাল ফ্ল্যাগ দিয়ে। এবং কি করব, ক্রিয়েট নেক্সট অ্যাপ, আমরা একটা অ্যাপ তৈরি করে ফেলি। তো তৈরি করার জন্য আমাদের এই যে যে বেটা অপশন আছে, beta.nextjs.org, মানে যে এদের অফিসিয়াল বেটা ভার্সনটার জন্য 13 ভার্সনটার জন্য এখানে আছে। তো এখানে কিন্তু বলে দেয়া আছে যে এটা কিন্তু এখনো বেটা আছে এবং বাকি অপশনগুলো ইউজ করা যেতে পারে, এবং কিছু জিনিস আছে এখনো এখনো তৈরি হচ্ছে এবং চলতেছে। আর যদি আপনাদের কোনো প্রজেক্ট তৈরি করার সময় বা কাজ করার সময় কোনো সমস্যা হয়, কোনো এরর খুঁজে পান, তাহলে অবশ্যই তাদেরকে জানাইতে পারেন। তাদের এখানে কোথায় যেন একটা লিঙ্ক দেয়া আছে, যে কোনো সমস্যা হলে তাদেরকে কিন্তু জানাইতে পারেন। আচ্ছা, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। এখন আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এই যে এই ওয়েবসাইটে আসার পরে এই যে এপাশে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন, আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা পড়বেন। ডকুমেন্টেশনটা অনেক মানে সুন্দর করে লেখা আছে, যে পড়লেই বোঝা যাবে। আমি ডকুমেন্টেশন থেকেই মোটামুটি এই সব কাজগুলো করব। তো আমরা এখান থেকে জাস্ট এই যে যে অপশনটা আছে, যে কোডটুকু আছে, এই কোডটুকু আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের ডেস্কটপে আসি। ডেস্কটপে আসার পরে আচ্ছা ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। ফোল্ডার তৈরি করে নেব নিউ, দেন এখান থেকে ফোল্ডার তৈরি করে নেব নেক্সট ডেমো, একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারের ভেতরে গিয়ে এইখান থেকে আমরা যদি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড করি, তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। ভিজুয়াল স্টুডিও কোডে আমি করতেছি আপনাদের পছন্দের এডিটরে আপনারা করতে পারেন, বা যেকোনো একটা ইউজ করলেই হতে পারে, বা অনলাইনেও করতে পারেন। অনলাইনেও অনেক সার্ভার আছে। তো এখানে আসার পরে বা আমরা সিএমডি থেকেও করতে পারতাম, সেটা সমস্যা নাই। আমরা এখান থেকে
আচ্ছা, এখানে আসার পরে আমরা কন্ট্রোল ভির মাধ্যমে আমাদের যে কপি করা ছিল সেটাকে পেস্ট করলাম, দিলাম ইন্টার, দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। দেন এখানে আমাদের যে প্রজেক্টের নাম দেব নেক্সট প্রজেক্ট, নাম দিলাম। এখানে টাইপ স্ক্রিপ্ট আমরা যদি নিতে চাই তাহলে ইয়েস করব অথবা নো করব। আমি আপাতত নো করতেছিলাম। ইয়েস লিন্টের এখন আপাতত প্রয়োজন নাই। এসআরসি ডিরেক্টরি কি আমরা ইউজ করব কিনা, হ্যাঁ ইউজ করব। এরপরে ইন্টার দিয়ে দেব এবং আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তো প্রজেক্ট তৈরি হয়ে যাক, আমরা পরবর্তীতে ভিডিও থেকে প্রজেক্টে নিয়ে কাজ করা শুরু করব।